বন্ধুরা, আজকে আমার যাত্রা মথুরাপাড়া থেকে যাব মূলবাড়ি ঘাটে। তো আমি আসছি এখন মথুরাপাড়া ঘাটে। এটা হলো ঘাট, এবং এখানে আশেপাশে এখন কোনো নৌকার সিরিয়াল ছিল, এই নৌকাটা মিস করেছি, যার কারণে এখন আমাকে রিজার্ভ নৌকা নিয়ে যেতে হচ্ছে। এটা হলো আমার রিজার্ভ নৌকা। তো এখানে আমাদের নৌকার সাথে আমার যাত্রাপথের সঙ্গী এবং যিনি আমাদের সাথে যাবেন তিনি হলো নাজিমুল ভাই। হ্যাঁ, নাজিমুল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছে না? হ্যাঁ, এখানে শেষ নৌকা কয়টা ছিল? এখানে শেষ নৌকা ছিল হচ্ছে চারটে। চারটে। তো নৌকা না পাওয়ার কারণে আজকে আমাকে রিজার্ভ নিয়ে চলে যেতে হ্যাঁ, হচ্ছে। তো ইনশাআল্লাহ। আমরা সুন্দর একটা জার্নি করব, ইনশাআল্লাহ। চলে। ঝাঁপ দাও, লাভ দাও, লাভ দাও, লাভ দাও। মানুষের অন্তর জিনিসটাকে চিনিয়া লইয়া তাহার বিচারের ভার অন্তর্যামীর উপর না দিয়া মানুষ যখন নিজেই গ্রহণ করিয়া বলে, আমি এমন, আমি তেমন, এ কাজ আমার দ্বারা কদাচ ঘটিত না, সে কাজ আমি মরিয়া গেলেও করিতাম না। আমি শুনিয়া আর লজ্জায় বাঁচি না। আমার শুধু নিজের মনটাই নয়, পরে সম্বন্ধেও দেখি তাদের অহংকারের অন্ত নাই। একবার সমালোচকের লেখাপড়া দেখে হাসিয়া আর বাঁচি না। কবিকে ছাপাইয়া তাহার কাব্যের মানুষটিকে চিনিয়া লয়, জোর করিয়া বলে, এ চরিত্র কেন মতে ওরূপ হইতে পারে না। এমনি কত কথা লোকে বাহবা দিয়া বলে, বাহ বাহ, এই তো ক্রিটিসিজম, একেই তো বলে চরিত্রের সমালোচনা। ত্রুটি আর কিসেই না থাকে, কিন্তু তবুও যে আমি মানুষের জীবন নিয়ে আলোচনা করিয়া এই সব পড়িয়া তাদের লজ্জা আপনার মাথাটা তুলিতে পারি না, মনে মনে বলি, হায়রে পোড়া কপাল, মানুষের অন্তর জিনিসটা যে অনন্ত, সে কি শুধু একটা মুখেরই কথা?